ভাই রে ভাই, ইদানিং ফেসবুকে শুধু বলৎকার আর বলৎকার। আমি আসলে বুঝতেছি না ইদানিং কি হুজুররা বেশি বলৎকার করতেছেন নাকি আমার সামনেই বেশি আসতেছে। যাই হোক, বিষয়টা ওইটা না। বিষয় হচ্ছে যখন এই বলৎকারের ঘটনা কারো সামনে তুলে ধরা হয় তখন বড় বড় শাইখ থেকে শুরু করে অনেক মানুষের কাছে শোনা যায় যে হুজুররাও তো মানুষ, তারা তো ফেরেশতা নয়। এই কথাটি কেবল বলৎকারের ক্ষেত্রে বললে তো আর হবে না। হুজুর যখন কোরআন হাদিসের ব্যাখ্যা দেয় তখন চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে আমাদের ভাবতে হবে হুজুরও কিন্তু মানুষ, ফেরেশতা নয়। সে চাইলেই নিজের স্বার্থে হালালকে হারাম এবং হারামকে হালাল বলতে পারে। আবার হুজুর যখন কাউকে কাফের, মুরতাদ, ইহুদির দালাল, ভণ্ড, ইসলামের দুশমন ট্যাগ দেয় তখনও বিনা প্রশ্নে মেনে নেওয়ার আগে আমাদের ভাবতে হবে হুজুর কিন্তু মানুষ, ফেরেশতা নয়। সে অন্যায়ভাবে কাউকে মিথ্যা ট্যাগও দিতে পারে। আবার হুজুর যখন কারো ব্যাপারে কোনো তথ্য দেয় সেটাও বিশ্বাস করার আগে চিন্তা করতে হবে হুজুরও কিন্তু মানুষ, ফেরেশতা নয়। সে ইচ্ছাকৃতভাবে গুজবও তো ঘটাতে পারে। যাদের হাতে একটা বাচ্চা শিশু নিরাপদ থাকতে পারে না, তাদের হাতে কুরআন হাদিসও যে নিরাপদ নয় তা কিন্তু একটু ভাবলেই বোঝা যায়। তাদেরকে আর একচেটিয়া ইসলামের ঠিকাদার বলা চলবে না। হুজুরের কাছে যাচ্ছেন যান, হুজুরের কাছে বয়ান শুনতেছেন শুনেন, হুজুরের কাছে ফতোয়া নিচ্ছেন নেন, কিন্তু একটু নিজের মাথাটাও খাটায়েন, একটু চিন্তা ভাবনা করে দেখেন, একটু যাচাই করে দেখেন, অন্ধবিশ্বাস একটু কম করেন।